আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে ইমামতি করা মানে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল নবীর মধ্যে যে শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ করিয়েছিলেন। রাসূল হলো সকল নবী এবং রাসূলগণের শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? এরপরে রাসূলের হাতে দুধের পেয়ালার মদের পেয়ালা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা থেকে দুধ পান করেন। জিবরাইল বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার দুধ পান করা এর অর্থ হলো আখতারতাল ফিতরাতা, আপনার রুচিটা অত্যন্ত ভালো। যদি আপনি দুধ পানাহার না করে যদি মদ পানাহার করতেন তাহলে আপনার উম্মত গুমরাহ হয়ে যেত, ঠিক কিনা বলে? বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। এই আসমানগুলোকে সফর করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল বাইতুল মামুর, বাইতুল মামুরে প্রবেশ করিয়েছেন। আল বাইতুল মামুর থেকে অতিক্রম করে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়েছিলেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে নিয়েছিলেন। জান্নাত জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য হাদিয়ার উপঢৌকন এনেছিলেন 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ শরীফে নিয়েছিলেন। আমি আপনাদের সামনে মেরাজ সংক্রান্ত আলোচনা করব। এই আলোচনাটা বোঝার জন্য ভূমিকা স্বরূপ দুই একটা কথা বুঝলে পরবর্তী কথাগুলো বোঝা সহজ হয়। আল কুরআনুল কারীম হলো মুজিজা। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত মুজিজা দিয়েছিলেন এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীমের যদি সত্যায়ন হয়ে যায়, সত্য হয়ে যায়, তাহলে রাসূলের রিসালাত আর নবুয়ত সত্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা যখন আল কুরআনুল কারীম অবতীর্ণ করলেন তখন আল কুরআনুল কারীমে বিরুদ্ধ একটা দল ছিলেন যারা নবীর বিরোধিতা করত, আল কুরআনুল কারীমের বিরোধিতা করত। তারা বলতো যে আল কুরআনুল কারীম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত, সে নিজে লিখেছেন। আল্লাহ তাআলা তখন তাদের সাথে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা বলেন,
قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, যারা আল কুরআনুল কারীমকে মানব রচিত বলে মানুষ কোরআন লিখেছেন, তাহলে তোমরা রাসূল বলেন, হে নবী আপনি বলুন, তোমরা সকল মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে একত্রিত করো, তাদেরকে বলো যে তোমরা আল কুরআনুল কারীমের মতো এমন একটা আল কুরআনুল কারীম নিয়ে আসো। মক্কার কোরআনের বিরুদ্ধে যারা ছিল, নবীর বিরুদ্ধে যারা ছিল, তারা সবাই একত্রিত হলো কোরআনের মতো কোরআন রচনা করার জন্যে, কিন্তু তারা কেউ কোরআনের মতো কোরআন রচনা করতে পারে নাই। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, যদিও তারা একজন আরেকজনকে সাহায্যকারী হয়েছিল, এরপরও আল কুরআনুল কারীমের মতো আল কুরআন তারা রচনা করতে পারে না। তারা মানুষও ব্যর্থ হয়ে গেল, জিন জাতিও ব্যর্থ হয়ে গেল। এরপর আল্লাহ বলেন, তাহলে একটা কাজ করো, তোমরা আল কুরআন কারীমের মধ্যে 114 খানা সূরা আছে, এর মধ্যে 10টা সূরার মতো এমন সূরা বানায় নিয়ে আসো। আম ইয়াকুলুনা ইফতারা, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়া। মক্কা নগরীর মুশরিকরা, কাফেররা যখন বলতে শুরু করলো কোরআন হলো মানব রচিত, কোরআন মুহাম্মদ রচনা করেছেন, লিখেছেন, তারা রাসূলের উপরে অপবাদ দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, আমি আল্লাহ তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা অবতীর্ণ করেছি, এর মধ্যে 10টা সূরা তোমরা লিখে নিয়ে আসো। যদি তোমরা লিখে নিয়ে আসতে পারো তাহলে বোঝা যাবে কোরআন হলো মানব রচিত। আল্লাহ বলেন, শুধু তাই নয়, তোমাদের যারা বড় বড় আরবি সাহিত্যের উপরে যারা বড় বড় পাণ্ডিত্য অর্জন করেছেন, আল্লাহকে ব্যতি রেখে তাদেরকে নিয়ে আসো। যদি তারা সহযোগিতার মাধ্যমে যদি আল কুরআনুল কারীমের 10টা সূরার মতো সূরা যদি আনতে পারে, রচনা করতে পারে, তাহলে বোঝা যাবে কোরআন মানব রচিত। কিন্তু তারা আল কুরআনুল কারীমের মধ্যে
10টা সূরার মতো সূরা নিয়ে আসতে পারে নাই। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা বলেন তোমরা আল কুরআনুল কারীমের মতো কোরআন রচনা করতে পারো নাই, ব্যর্থ হয়েছো। তোমরা কোরআনের 10টা সূরার মতো সূরা রচনা করতে পারো নাই, ব্যর্থ হয়েছো। এরপরেও যদি আমি আমার বান্দার উপরে যেই কোরআন অবতীর্ণ করেছি এর মধ্যে যদি তোমরা সন্দেহ পোষণ করো, সংশয় করো, তাহলে আল কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে যে ছোট্ট সূরা, ওই ছোট সূরার মতো একটা সূরা নিয়ে বানায়া নিয়ে আসো। শুধু তোমরা নয়, ওয়াদু শুহাদাআকুম, তোমরা তোমাদের উপস্থিতদেরকে ডেকে নিয়ে আসো। তোমরা আরবি সাহিত্যের মধ্যে যারা পাণ্ডিত্য অর্জন করেছেন তাদেরকে ডেকে নিয়ে আসো। আল্লাহকে ব্যতি রেখে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে আল কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো সূরা যদি নিয়ে আসতে পারো, তাহলে বোঝা যাবে আল কুরআনুল কারীম হলো মানব রচিত। মক্কা নগরীর যত মুশরিক আর পত্তলিকরা ছিল, আদনান কাহাতান এলাকার বড় বড় পাণ্ডিত্য অর্জনকারীরা আরবি সাহিত্যের উপরে, তারা সবাই সমবেত হলো আল কুরআনুল কারীমের সূরাগুলোর মধ্যে ছোট্ট একটি সূরা রচনা করার জন্য। কিন্তু তারা কেউ পারে নাই, ব্যর্থ হয়ে গেল। এমনকি তারা বলল লাইসা হাজা মিন কালামিল বাশার, তারা সবাই বলল এই কোরআন হলো মানব রচিত নয়, কোনো মানুষ কোরআন রচনা করার মতো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন এর পরবর্তী আয়াতে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, আল্লাহ তাআলা বলেন উলামায়ে কেরাম আছেন, আপনাদের বড় মসজিদের খতিব সাহেব, আমার বড় ভাই, আমি যখন নাহবিমির পড়ি উনি তখন উপরে পড়ে, বড় আলেম, ভালো আলেম। আল্লাহ তাআলা এখানে মুজারের আগে যদি লাম শব্দ প্রয়োগ করে তাহলে অতীতকে নেতিবাচক করে দেয়, আর মুজারের শুরুতে যদি লান হরফ যদি প্রয়োগ করা হয় তাহলে ভবিষ্যৎকে নেতিবাচক করে দেয়। আল্লাহ তাআলা ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, মুজারের শুরুতে লাম এবং লান ব্যবহার করে আল্লাহ বলে দিয়েছেন আল কুরআনুল কারীমের মোকাবেলা অতীতেও কেউ পারে নাই, করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আল কুরআনুল কারীমের মোকাবেলা করে কেউ বিজয় লাভ করতে পারবে না। সুতরাং আল্লাহ বলেন ফাত্তাকুন নার, তোমরা আগুনকে ভয় করো।
যেই জাহান্নামের আগুন যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত মুজিজা দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীম যখন সুস্পষ্টভাবে যখন প্রমাণিত হয়ে গেল যে আল কুরআনুল কারীম কোনো মানব রচিত নয়, আল কুরআনুল কারীমকে কোনো মানুষ লেখে নাই, যখন প্রমাণিত হয়ে গেল তখন কোরআন সত্য প্রমাণিত হয়ে গেল। কোরআন যে পয়গম্বরের উপর অবতীর্ণ হয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী, সত্য রাসূল, তাও প্রমাণিত হয়ে গেল। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আল কুরআনুল কারীম শুধু মিলাদ পড়ানোর জন্য দুনিয়াতে আসে নাই। আল কুরআনুল কারীম শুধু মানুষ মৃত্যুবরণ করার পরে শুধু মুর্দা ব্যক্তির জন্য তেলাওয়াত করার জন্য শুধু আসে নাই। আল কুরআনুল কারীম পড়ে শুধু কবর জিয়ারত করার জন্য আসে নাই। আল কুরআনুল কারীম পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কুরআন মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনের মাধ্যমে মানুষ জীবনের অধ্যায় পরিচালনা করবে। এর জন্য যে দেশের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ওই দেশে একমাত্র শান্তি আসতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য আল কুরআনুল কারীম যখন পৃথিবীর শ্রেষ্ঠ মহাগ্রন্থ, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে দেখা যায় আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এত মহামূল্যবান আল কুরআনুল কারীম পরিত্যক্ত অবস্থায় আছেন। আজকে গড়ে আল কুরআনুল কারীম পড়া হয় না। আজকে গড়গুলো এমন উজাড় হয়ে গেছে, আজকে গড়গুলো এমন বিরান হয়ে গেছেন, সপ্তাহ চলে যায় কোরআন তেলাওয়াত হয় না, মাসের মাস চলে যায় গড়ে কোরআন তেলাওয়াত হয় না, বছরের বছর চলে যায় আল কুরআনুল কারীম তেলাওয়াত হয় না। পুরা জীবন চলে গেছেন, আল কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় না। দুঃখের বিষয় হলো আজকে আমি মুসলমানের সন্তান, আল কুরআনুল কারীম দেখে দেখে শুদ্ধ করে পড়তে পারি না। আল কুরআনুল কারীম পড়ার জন্য আমার ছেলেদেরকে শাসন করি না। আল কুরআনুল কারীম পড়ার জন্য, শুদ্ধ করে পড়ার জন্য মেয়েদেরকে শাসন করা হয় না। মুহতারাম হাজিরিন, দুঃখের বিষয় হলো আজকে আপনার ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য কত পরিশ্রম মেহনত করা হয়, জমি বিক্রয় করা হয়, ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা থাকলে খুলে ওই টাকার মাধ্যমে বিদেশে পাঠানো হয়। কিন্তু আজকে আপনার ছেলে মেয়েকে আল কুরআনুল কারীম বিশুদ্ধ পড়ার জন্য তার ব্যবস্থা করা হয় না। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে আমার যুবক ভাইরা, আজকে আমার কলিজার যুবকেরা,
যেই যুবকের দিকে আমরা ভবিষ্যৎ, যেই যুবক এই ভবিষ্যৎ এই বাংলাদেশের দেশের স্বাধীন মানচিত্রকে অক্ষুণ্ণ রাখবে, আজকে যুবকের প্রত্যেকটা হাতে হাতে নেশা, ঠিক কিনা বলেন? আজকে যুবক নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। প্রত্যেকটা যুবকের নেশার মাধ্যমে তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। শুধু তাই নয়, আজকে আমাদের যুবকেরা মোবাইলের মাধ্যমে জুয়া খেলে, টেলিভিশনের খেলার মাধ্যমে জুয়া খেলে, আবার এক জায়গায় বসে জুয়া খেলে। আজকে জুয়ার মাধ্যমে তার জীবনটাকে অতিক্রম করছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবার অ্যান্ড্রয়েড একটা মোবাইল কিনে দিয়েছেন। এই মোবাইলের মাধ্যমে ফেসবুক আর ইউটিউব আর ইন্টারনেট চালানোর মাধ্যমে সময়গুলো অতিক্রম করছেন। যার দরুন আজকে যুবকরা আল কুরআনুল কারীম থেকে দূরে, যুবকরা উলামায়ে কেরাম থেকে দূরে, যুবকরা মা বাবা থেকে দূরে। যার ফলে আজকে যুবকের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে জীবনের প্রত্যেকটা অধ্যায়, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সে তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, তাহলে আল কুরআনুল কারীম শ্রেষ্ঠ। এই রজব মাসে 26 তারিখের দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে বুরাক নামক এক যানবাহনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে বাইতুল মাকদাসের দিকে ভ্রমণ করেছিলেন, ঠিক কিনা বলেন? করায়াছিলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুবহানা শব্দ প্রয়োগ করেছেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানা শব্দ প্রয়োগ করে বোঝাচ্ছেন, এরপরে যে ঘটনা বর্ণনা করা হবে একটা আশ্চর্যান্বিত ঘটনা, রাসূলের ব্যতিক্রমধর্মী সফর হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ সেই যিনি তার বান্দাকে স্বপ্নে যুগেও নয়, কল্পনার যুগেও নয়, আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে রাত্রে আল বাইতুল হারাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছিলেন। এটাকে ইসরা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গিয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বুরাকের মাধ্যমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের খুঁটির মধ্যে রাসূলের বুরাকটাকে বাঁধেন।
অন্যান্য আম্বিয়া কেরামকে সব আম্বিয়া কেরামকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবীকে সেখানে সবাই সমবেত হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে ইমামতি করা মানে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল নবীর মধ্যে যে শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ করিয়েছিলেন। রাসূল হলো সকল নবী এবং রাসূলগণের শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? এরপরে রাসূলের হাতে দুধের পেয়ালার মদের পেয়ালা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা থেকে দুধ পান করেন। জিবরাইল বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার দুধ পান করা এর অর্থ হলো আখতারতাল ফিতরাতা, আপনার রুচিটা অত্যন্ত ভালো। যদি আপনি দুধ পানাহার না করে যদি মদ পানাহার করতেন তাহলে আপনার উম্মত গুমরা হয়ে যেত, ঠিক কিনা বলে? বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। এই আসমানগুলোকে সফর করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল বাইতুল মামুর, বাইতুল মামুরে প্রবেশ করিয়েছেন। আল বাইতুল মামুর থেকে অতিক্রম করে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়েছিলেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে নিয়েছিলেন। জান্নাত জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য হাদিয়ার উপঢৌকন এনেছিলেন 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ পড়েছে, 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, এমন শক্তি নাই, এমন ক্ষমতা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিজ্ঞতার আলোকে বলেছিলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে 9 বার আপ ডাউন করেছিলেন। সময় খুব কম, সংক্ষিপ্ত ভাবে বলছি। এর মাধ্যমে 50 ওয়াক্তের নামাজের মধ্যে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমায়া দিয়া আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য ফরজ করেছে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল কুরআনুল কারীম হলো আমাদের জন্য রাসূলের মুজিজা। আল্লাহ তাআলা রাসূলকে যত মুজিজা প্রদান করেছেন এর মধ্যে আল কুরআনুল কারীম হলো শ্রেষ্ঠ মুজিজা। এরপরে মুজিজা হলো মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর হয়েছিলেন তাকে ইসরা বলা হয়। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান থেকে সপ্তম আসমান
উপরে যত সফর করেছিলেন ওই সফরটাকে বলে এই সফরটাকে বলে মেরাজ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। একটা হলো আল কোরআনুল কারীম হলো রাসূলের শ্রেষ্ঠ মুজিজা। এই জন্য আল কোরআনুল কারীমকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা অধ্যায়ে আল কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরতে হবে। শুধু আল কোরআনুল কারীম শুধু এই পার্থিব জগতে শুধু মিলাদ পড়ার জন্য আল্লাহ প্রেরণ করে নাই। মানুষ মৃত্যুবরণ করার পরে কবরের পাশে গিয়ে আল কোরআনুল কারীম পড়ার জন্য শুধু প্রেরণ করে নাই। আল কোরআনুল কারীম যদি আমাদের দেশের যদি পার্লামেন্ট আল কোরআনুল কারীমের মাধ্যমে যদি আমাদের দেশের পার্লামেন্ট গঠন হয়, এর মাধ্যমেই বাংলাদেশের মধ্যে একমাত্র সুখ শান্তি আসতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্যে মুহতারাম হাজিরিন, আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলা এই দেশের মানব রচিত তন্ত্র আর মন্ত্র দিয়ে এই পৃথিবীতে শান্তি আসবে না। একমাত্র তন্ত্র মন্ত্রকে ফেলে দিয়ে যদি আল কোরআনুল কারীমের মাধ্যমে যদি আমরা আমাদের পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে একমাত্র শান্তি আসতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা অধ্যায়ে আল কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরতে হবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, আমার বয়ানের মাধ্যমে দ্বিতীয় কথাটা স্পষ্ট করতে চাই, আমরা চাই জীবনে সুখ শান্তি। আমরা যদি নিজেরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ি, ছেলে মেয়েদেরকে যদি পড়াই, তাহলে একমাত্র শান্তি আসতে পারে। এই জন্য নেশা দূরীভূত করার জন্য, জুয়া দূরীভূত করার জন্য, রাত্রে এন্ডিওরসের মাধ্যমে নগ্নতাকে দূরীভূত করার জন্য একমাত্র পথ হলো আপনার ছেলেকে নামাজি বানান, আপনার মেয়েকে নামাজি বানান, আপনার বিবিকে নামাজি বানান, আপনি নামাজি হয়ে যান। এর মাধ্যমেই আমাদের দেশ থেকে নেশা দূরীভূত করতে হবে, জুয়া দূরীভূত করতে হবে, মোবাইল এন্ডিওরসের মাধ্যমে নগ্নতাকে দূরীভূত করতে হবে, পরকীয়া নামক বেপরদগি দূরীভূত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।